আমি পালিয়ে যাব, আমি আর ধরা দেবো না। এর আগেও যখন পেরেছি আমি আবার ঠিক পারবো, আবার নতুন করে আমি কোথাও জীবন শুরু করব। টাকা আপনারা পেয়ে যাবেন। না, আপনি ওকে রূপা বলে কেন ডাকছেন? ডাকছি কারণ ও আমার মেয়ে রূপা। আমি আপনার মেয়ে রূপা নই। বাচ্চাদের শিরে সংক্রান্তি, আর আজকে এখন এখানে দাঁড়িয়ে একমাত্র আমি তোকে সাহায্য করতে পারি রূপা। বার করে দাও দেখ, নাহলে এখানেও দুঃখের গান গাইতে বসবে। খবরদার রূপা দাঁড়া, এরকম করিস না। রূপা আমার কথাটা শোন। রূপা কি হয়েছে তোর? তুই এরকম কেন করছিস? তুই এভাবে দূরে দূরে কেন পালাচ্ছিস আমাদের থেকে? কি হয়েছে মা, আমাকে সবটা খুলে বলতো। আমার আমার ভয় করছিল। ভয়? কিসের ভয়? পুলিশ? পুলিশ? তুই বারবার পুলিশের কথা কেন বলছিস? এখানে পুলিশের কথা আসছে কোথা থেকে? তুমি আমাকে পুলিশের কাছে দিয়ে দিতে। আমি প্রমাণ করতে পারিনি যে আমি কুমারকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। বিশ্বাস করো। তুই এই জন্য পালিয়ে গেছিলি? আমি গেছিলাম তোমার কাছে শিবরাত্রির দিনে, কিন্তু তুমি সেখানে পুলিশ নিয়ে এসেছিলে। সেদিন আমি পুলিশ নিয়ে গিয়েছিলাম তোকে খোঁজার জন্য, তোকে ধরার জন্য নয় রূপা। কি কি বললে? শুধু ভুল বুঝে নিজের জীবনের এতগুলো বছর নষ্ট করে দিলি মা। আর কেউ বললে আমার এই ভুলটা হতো না মা, কিন্তু কথাগুলো তোমার মুখ থেকে শুনে আমার মাথা ঠিক ছিল না। তারপর তোর একবারও মনে হয়নি না যে রূপাকে সবাই অবিশ্বাস করলেও মা কখনো অবিশ্বাস করবে না? এটা একবারও ভাবিসনি রূপা? এই মায়াপুরে আসা ওর কপালে লেখা ছিল। এই বাচ্চাগুলোর জীবনে ও আলোর দিশা নিয়ে এসেছে। আমি এই হাত আর কোনোদিনও ছাড়বো না, সব সময় তোকে আগলে রাখবো। চল, আমাদের বাড়ি যেতে হবে তো। কি মা, মা তুমি সত্যি কথা বলছো? ঠিক আছে মা। বাবা, বাবা মা ফোন করেছিল, বললো মা পাতা মেয়েকে পেয়ে গেছে, নিয়ে আসছে। কি বললি তুই? আমার রূপা আমাকে খুঁজে পাওয়া গেছে, দীপা নিয়ে আসছে। ঈশ্বর, এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষা করেছিলাম। রূপা সত্যি আসছে। মা, বাবা, এটা তোমার কি অবস্থা হয়েছে বাবা? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।